রহমান রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। একটি বিশেষ আলোচনা করতে যাচ্ছি। মানিকগঞ্জ জেলার আবদুল্লাহ নামের যে ব্যক্তিটা মহারাজ আবুল সরকার সাহেবের নামে মামলা করেছেন, আপনাদের কওমি মাদ্রাসা বলৎকার এবং মসজিদে সহবাস, এমনকি মহিলা মাদ্রাসায় ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের চেয়েও কি আবুল সরকার বেশি খারাপ কথা বলেছে? আবুল সরকার সাহেব যে ভিডিওটা ছেড়েছে, তার গানের প্রথমে 4টি কোরআনের আয়াতও ব্যবহার করা হয়েছে। ওমা খালাকনা মিন নূরি, এই আয়াতটাও ব্যবহার করা হয়েছে। সাথে সৃষ্টি জগৎ থেকে সেই কথাটা বলছে যে আল্লাহ কোন বললে যদি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায়, তাহলে কেন 6 দিন লাগলো পৃথিবী সৃষ্টি করতে? এভাবে একটা মিসাল দিয়ে কথা বলার কারণে তাকে মৃত্যুদণ্ড চেয়ে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশাল আন্দোলন তৌহিদি জনতা নামের উগ্রপন্থী মৌলবাদী, যারা কবর থেকে মরা মানুষকে উঠিয়ে আবার আগুন দিয়ে পোড়ায়, এর নাম তো ইসলাম না। ইসলাম অর্থ শান্তি। তাহলে এই সকল বলৎকার এবং ধর্ষণকারীর বিরুদ্ধে আপনারা কখনো কোনো মিছিল, কোনো আন্দোলন, কোনো মামলা কেন করেন নাই? এটা কি ইসলামে জায়েজ? ইসলামে তো নিষেধ করেছে এগুলি করার জন্য, এবং শরীয়ত মোতাবেক তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করার কথা। কখনো তো দেখলাম না এদের বিরুদ্ধে আপনারা কোনো মিছিল বের করেছেন, কোনো মৃত্যুদণ্ড চেয়েছেন। মাওলানা মুফতি আমির হামজা সাহেব অনেক কথাই বলে, চরমোনাই পীর সাহেব অনেক কথাই বলছে, রফিকুল ইসলাম মাদানী একটা ভিডিওতে বলছে শিক্ষকদেরকে নবী বলছে, এবং মিজানুর রহমান আজহারি সাহেব একটি ওয়াজের ভিতরে রাসূলকে শালা বলে গালি দিয়েছে। আমি সেই সকল ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, যেহেতু সবাই ইসলামের পক্ষে আমরা কথা বলি। কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাটাই উন্মোচন করবেন। আপনারা অনেক সময় কোরআনের আয়াতকে গোপন রেখে অনেক কথা বলেন। আপনারা মসজিদকে আল্লাহর ঘর বলেন। কোরআনে বলছে, হে বান্দা, তোমার শাহরগের নিকট এবং ঘরের অতি নিকটে আমি অবস্থান করি। আপনারা বলতেছেন মসজিদ ঘরে, আল্লাহর ঘর মসজিদ ঘর কি আল্লাহ থাকে নাকি ওখানে? এটা প্রশ্ন আসতেই পারে। ওখানে আমাদের মুসলমানের ইবাদতের স্থান। তারপরে কোরআনে লিখছে, সূরা বাকারা 174-75 নম্বর আয়াতে যে আলোচনা দিয়েছে, সেই আলোচনাগুলো আপনারা গোপন রাখেন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের ভিতরে যে ব্যাপারটা লেখা হয়েছে, সেটাও আপনারা গোপন রাখেন। কোনো আলেম এবং হুজুরের কথা মানা ঠিক না। কোরআন এবং হাদিসের সঠিক যে ব্যাখ্যা আছে সেগুলো মানা আমাদের জন্য অতি জরুরি। এই সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পুরোপুরি দেখবেন। ধন্যবাদ। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, 2 কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি। হালাই সমস্ত ফাত্রা পোলাবানের মতো না। আপনাদের পরিচয় আছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের মুরব্বী আছে, উস্তাদ আছে। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা তালেবুল ইলম। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের কোরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব। আপনি ছাত্র আন্দোলন দেখেন,
উই ওয়ান জাস্টিস বলে যখন রাজপথে ছাত্র আন্দোলন করলো, নিরাপদ সড়ক চাই আন্দোলন করলো ওই ছেলেরা, ওরা আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াতের স্লোগান। আপনি চলে যান। আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। প্রমাণ ছাড়া এখানে আসি নাই, একবার প্রমাণ নিয়ে এখানে আসছি, ধরে ধরছি। ঠিক আছে, আপনার ঠিকানাটা বলেন, আওয়াজ দিয়ে বলেন। বাবার নাম? আমান আলী। মার নাম? আপনার নাম? আপনি কি করছেন? কয় বছরের বাচ্চারে? 9 বছর। 9 বছরের বাচ্চারে মাদ্রাসায়, তাই তো? মাদ্রাসার নাম কি? দাওয়াতুল কোরআন মাদ্রাসা। আর এর প্রেক্ষিতে আমরা আপনার ধরতে আসছি। ভালো কি হয়েছে বলেন তো? আপনার কেন ধরে নিয়ে আসছে? বলেন তো, এই যারা ধরে নিয়ে আসছে কেন নিয়ে আসছে? আমি বলৎকার করছি। হ্যাঁ, বলৎকার করছি। কতদিন করছেন? 3-4 দিন করছি। ওই বাচ্চাকে 3-4 দিন করছে? না। হ্যাঁ। আর 2 জনের সাথে। আর 2 জনের সাথে? তারা কি মাদ্রাসায় আছে? জি। মাদ্রাসায় পড়ে? জি। আর সর্বশেষ এই বাচ্চার সাথে করছেন? জি। কবে করছেন এটা? কালকে রাত্রে। কালকে রাত্রে। পরে চলে গেছেন? যে সকালে এসে উঠছি। সকালে কেন চলে গেলেন? ভয় হয়েছিল যে কোনো সমস্যা হবে, এই কারণে চলে আসছে। এই বাচ্চার সাথে কি আগে সম্পর্ক করছিলেন আরো? জি না। এই বাচ্চার সাথে আগে সম্পর্ক করেন না? জি না। আচ্ছা, তো এখন এই বাচ্চাটা আপনি কি বলছেন, কিভাবে ইচ্ছা করছেন এটা বলেন তো? কিছু বলি নাই, রাত্রে সে ঘুমাইছে, তার বেডে ছিটে গেছিলাম। হ্যাঁ, উনি কি আরো ছাত্র থাকে না? এটা আলাদা রুম? এখানে ছাত্র থাকে, তারা ঘুমাই গেছিল। হ্যাঁ, তারপরে ওই ছেলে কি আপনাকে মানা করে নাই? না, আপনি কিছু বলে নাই। কিছু বলে নাই? জি না। তারপরে কয়বার ইচ্ছা করছেন এরকম কাজ করছেন? জি। কয়বার এরকম কাজ করছেন? ওর ঠিক ওর কাছে হ্যাঁ, একবারে ছিল। একবার করছেন। পরে না, পরে একবার পরে কি সজাগ হয়ে গেছে নাকি? না, পরে ও ঘুমাই গেছে, আমি ওরা শুয়ে পড়ছি। পরে কাজটা তো করা ঠিক হয় নাই, তাই না? এটা সাজা আপনি জানেন? আমি আপনার পয়রা শোনাই নাই সাজাটা কি হয়। সাজা বলেন তো? মৃত্যুদণ্ড নয়তো কারাদণ্ড। মৃত্যুদণ্ড নইলে কারাদণ্ড। কারাদণ্ড। এখন ওইটার জন্য প্রস্তুতি নেন।